এসব না করলে সংসার চলবে কি করে? তার থেকে বরং তোমরা আমাদের এমন কিছু খেতে দাও যেটা খেয়ে আমরা মরে যেতে পারি। বাড়ি ফিরলে বাড়ির লোক তো খেতে চাইবে, কিন্তু বাড়ির লোকের মুখে খাবার তুলে দিতে না পারলে কষ্টে বুকটা ফেটে যায়। আমার মাটা বোধহয় এবার বিনা চিকিৎসাতে মারা যাবে। এই একদম ফালতু কথা বকবি না। পালানোর সুযোগ পেয়েছিস, পালা। কি হলো, পালা। চাচু, কি এটা? খড়ি, এই রায়দের বাড়ি থেকে চুরি করেছিলাম। ও ঠিক আছে, কাল সকালে গিয়ে ওদের বাড়িতে এটা ফিরিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, যদি ধরা পড়ে যায় খুব মারবে তো। না, ধরা পড়বে না। আমি আগে থেকেই রায় কাকুকে বলে রাখবো। তার আগে কথা দিয়ে যাও, যতই অভাবে পড়ো না কেন কোনোদিনও আর চুরি করবে না। এভাবে চুরি করে না নিজেদের জীবনটা শেষ করে দিও না। যদি কখনো পুলিশের হাতে ধরা পড়ে যাও কি হবে ভাবতে পারছো? কি আবার হবে দিদি, মার খেয়ে তো মরে যাব। চুপ, একদম চুপ। ঘটে তো কোনো বুদ্ধি নেই। বুদ্ধি থাকলে কি আর এরকম এই রং চঙে জামা কাপড় পরে কেউ চুরি করতে আসে? আমি না গোয়েন্দা গল্পে পড়েছি, চোরেরা যখন চুরি করতে যায় তখন সব সময় কালো জামা কাপড় পরে যায়, যাতে অন্ধকারে মিশে যেতে পারে। এখন আর জেনে কি হবে? আমরা তো আর চুরি করবো না। এখন শুধু কবে না খেয়ে মরবো তার অপেক্ষায়। একদম এসব মরার কথা বলবে না। অপু কিন্তু খুব রাগী। ও এই সমস্ত কথা কিন্তু সহ্য করে না, খুব বকে দেয়। এ কি অপু, আপনি কাঁদছেন? বলছি দীপু বাবু, ওদের জন্য কি কিচ্ছু করা যায় না? হ্যাঁ, করা যায়, নিশ্চয়ই করা যায়। এই নাও, এটা রাখো। ধরো 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 ধরো, এটা রাখো তোমাদের কাছে। আর কোনোদিনও চুরি করো না, ঠিক আছে? যাও। দীপু বাবু, এটা তো ওরা কয়েকদিনের মধ্যেই খরচা করে ফেলবে। হ্যাঁ, আমি জানি তো এটা খরচা হয়ে যাবে। এক কাজ করব, আমি না হয় এই টাকাটা ওদের মাইনে থেকে কেটে নেব। মাইনে থেকে কেটে নেবেন মানে? মাইনে থেকে কেটে নেব মানে আমি তোমাদের দুজনকে চাকরি দেব, বুঝতে পেরেছো? এই নাও, এটা আমার কার্ড আর এখানে আমার ফোন নাম্বার আছে। আমাকে ফোন করবে। আমাদের অনেকগুলো ব্যবসা আছে, যে কোনো একটাই তোমাদের ঠিক আমি চাকরিতে ঢুকিয়ে দেবো। সত্যি? সত্যি। ইউ আর গ্রেট দীপু অ্যাসিস্ট্যান্ট। এই জন্যই তো আমি আপনাকে এত ভালো। আমি একটু না জল খাবো, আসলে আমার খুব জল তেষ্টা পেয়েছে। খালি পেটে জল খাবি? সকাল দিয়ে তো কিছুই পেটে পড়েনি। সে তো তোমাদের মুখ দেখেই বুঝতে পারছি। এটা ধরো, আর এখানে একটুখানি দাঁড়াও। দিদি ভাই, আমার সঙ্গে একটু আয় তো। দীপু, আজ তোমার জন্য গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে বাবা, গর্বে বুকটা ভরে যাচ্ছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। তুমি কোনো সাধারণ মানুষ নও, স্বয়ং নারায়ণ যেন তোমার বেশে মানুষের সেবা করবার জন্য পৃথিবীতে এসেছে। তুমি দেবদূত বাবা, তুমি দেবদূত। এ আপনি কি বলছেন? মানুষ হয়ে মানুষের সেবা করাটাই তো মানুষের ধর্ম। তাছাড়া এটা কিন্তু আমি আপনার ওই ছোট মেয়ের কাছ থেকেই শিখেছি। হ্যাঁ গো বাবা, এই দীপু অ্যাসিস্ট্যান্ট না মাঝে মধ্যেই দীপু স্টুডেন্টও হয়ে যায়। এবার তোমরা একটু সরো দেখি। দিদি ভাই, এখানে পাত, আসুন আসুন। দাঁড়িয়ে আছো কি? বসো বসো। আরে বসো বসো বসো। নাও, খেতে শুরু করো। এ কি, তোমাদের দুজনের চোখে জল কেন? চোখ মোছো। আমার মা বলে খেতে খেতে কখনো চোখের জল ফেলতে নেই, এতে মা লক্ষ্মীর অপমান হয়।
আমরা কি মা লক্ষ্মীকে অপমান করতে পারি? আজ যে আমাদের সামনে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, আমি দেখছি এদিকে কি করা যায়, দেখছি আমি। তোমরা রাখো, তোমরা একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করবে গো। হ্যাঁ আচ্ছা, রথ সারাতে যদি এত সময় নাও তাহলে রথযাত্রা তো মানে একেবারে বেলা গড়িয়ে চলে যাবে। আর আকাশের অবস্থাটা দেখো, যখন তখন কিন্তু বৃষ্টি আসবে। জয় জগন্নাথ। এই তো তুই চলে এসেছিস। হ্যাঁ। এই ওদিকে ফুলগুলো কি হলো? এই তুই যা, সকাল থেকে তুই আছিস, আমি এখানে দেখে নিচ্ছি। আমি যাবো মানে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর এখানে হাজারটা কাজ পড়ে আছে, তুই আমি নাকি বাড়ি চলে আরে আমি আছি তো, তুই জানা বাড়ির লোককে গিয়ে বল তাড়াতাড়ি রেডি হতে। আরে বাবা, সেটা তো তুইও বলতে পারিস বাড়িতে গিয়ে। আমি এখান থেকে এক পা এখন নড়তে পারবো না। তোমার যদি যাবার হয় বাবা, তুমি যাও। এই এগুলো নিয়ে যা তো, নিয়ে যা এগুলো। এই বলো ভাই, এই দীপু অপু সুপু দই সবাই চলে এসেছে বাড়িতে? ভাই আমার, তুমি কবেটি বড় হবে বলো তো? এরকম কচি খোকাটাই থেকে যাবে? তুমি যেখানে আছো আমি সেখানেই আছি, তাহলে আমি কি করে বলবো ওরা কোথায় আছে? তাও ঠিক। শোন না, হ্যাঁ। তুই একটা কাজ কর, বল তুই বাড়িতে গিয়ে দেখ ওরা এসছে কি। আচ্ছা, রথযাত্রা আর দীপু থাকবে না, এটা হতে পারে? আর তাছাড়া একবার ভাব, আমাদের বাড়ির দুই বউ অপু সুপু, ওদেরও তো বিয়ের পরে এটা প্রথম রথযাত্রা। ওদের দেখাতে হবে আমাদের হালিশহরের রথযাত্রা কেমন হয়, বুঝেছো? হ্যাঁ, অপু সুপু দারুণ লাগবে দেখি। হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবেই, লাগবে না? আমাদের রথযাত্রা কত বড় একটা অনুষ্ঠান বলতো, কত বিখ্যাত, কার না ভালো লাগে। শুধু এ যাত্রায় যেন সুষ্ঠুভাবে সবকিছু হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি রে, আর কিছু না। হ্যাঁ, আরে আমি তো শুনে আসলাম যে ওই দক্ষিণ পাড়ার রথ সাজানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, আমরা যেমন সব তোড়জোড় করছি ওরাও তো করবেই। কিন্তু কি বলতো ভাই, একটাই শুধু মনের ভিতর খটকা হচ্ছে, এবার যেন কোনো গন্ডগোল না করে। দেখা যাক, প্রভু জগন্নাথ যদি মুখ তুলে তাকান, সবকিছু যদি সুন্দরভাবে হয় না ভাই, তাহলে কত ভালো হয় বলতো। দেখা যাক, দক্ষিণ পাড়ার যদি এবার একটু সুমতি হয়। না না অরিন্দ, ওদের কোনোদিন সুমতি হবে না, আর ওরা কোনোদিন শুধরবেও না। রথযাত্রা সুষ্ঠুভাবে হবে তার কি কোনো জো আছে নাকি? ওই দক্ষিণ পাড়ার সর্বদমন বাবু কিছুতেই সুষ্ঠুভাবে রথযাত্রা হতে দেবে না। শুনছি তো প্রতি বছরের মতন এবছরও নাকি সর্বদমন বাবু দক্ষিণ পাড়ার ছেলেদের খেপিয়ে তুলেছে, যাতে আমাদের উত্তর পাড়ার রথকে আটকানো যায়। সর্বদমন বাবুর তো যথেষ্ট বয়স হয়েছে, কোথাও উনি সবাইকে শান্ত করবেন, সামলাবেন, তা নয় উল্টে উস্কাচ্ছে। অদ্ভুত সত্যি, মানে ওনার জন্যই কিন্তু এই ঝামেলাটা আজ অব্দি মিটলো না। আর আমার মনে হচ্ছে না এই ঝামেলা কোনোদিন মিটবে। আর ওরা এরকম করলে আমরাও তো চুপ করে বসে থাকবো না। তুই একটু চুপ কর না ভাই, সর্বদমন বাবুর একটু সমস্যা আছে, আমি জানি সেটা। কিন্তু এখন কি হবে অরিন্দম? আপনারা কেউ কোনো চিন্তা করবেন, উত্তরপাড়ার রথই ওই মন্দিরে সবার আগে পৌঁছবে, এটা আমি বললাম আপনাদের, দেখে নেবেন। অবশ্যই আমাদের রথ আগে যাবে, অবশ্যই যাবে। আর সেটা কিভাবে হবে সেটার ব্যবস্থা আমি করছি। মানে তুই দাঁড়া, আমি বাবা মাকে জানিয়ে আসছি। এই সবার পর শোন, আমার কথাটা শুনে যা। কি এই ছেলেটাকে নিয়ে? মাগো, ও বাবা, এই শিগগির এসো, একটা ভয়ঙ্কর খবর কি হয়েছে? কি চাঁচামেচি করছিস কেন? মেজদা ভাই, তুই এত হাকডাক করিস না, একটু পড়তে পারি না। একই আজকে বিকেলবেলা রথযাত্রা যাবো বলে পড়া হবে না, তার উপর আমার আবার সামনে পরীক্ষা। এই তোকে কে ডেকেছে? তুই জানা প্রশ্ন কর না। কেন কেন আজ পড়াশোনা করবে কেন? আজ তো রথযাত্রা, আর রথের দিন কি কেউ পড়তে বসে? জয় জগন্নাথ। জানো তো, আমি আসার সময় পাড়ার মোড়ে চণ্ডীতলা, ওখানে দেখলাম কি সুন্দর করে রথটা সাজানো হচ্ছে, আর কীর্তনিয়ারা সুন্দর করে খোল করতাল বাজিয়ে গান গাইছে। আমি না ঠিক করেছি, আজ রথের মেলা থেকে একটা ভেপু কিনবো, আর পু 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 করে বাজাবো। ওই এলেন,
এসেই লাফালাফি শুরু হয়ে গেল। কিরে, খুব খাওয়া দাওয়া হয়েছে তোদের, হ্যাঁ? ইলিশ, চিংড়ি, পোলাও, মাংস সব খেয়েছিস। কিরে দই, খুব খেয়েছিস না? মেজদা ভাই, তুই শেষদা ভাইয়ের খাওয়ার গল্প আজকে ছাড়, বুঝলি? আগে তুই আমাকে বল, তুই এত হাইপার কেন হয়ে আছিস? কি হয়েছে তোর? ও হ্যাঁ, আর বলিস না, এবারও মনে হচ্ছে রথ নিয়ে খুব গন্ডগোল হবে। সে গন্ডগোল তো প্রতি বছরই হয়, এত চেষ্টা করেও তো এটা বন্ধ করা যাচ্ছে না। কি আপনাদের এখানে রথযাত্রা নিয়ে গন্ডগোল হয়? কিসের গন্ডগোল? রথযাত্রা তো একটা শুভ অনুষ্ঠান, এখানে কত আনন্দ হয়, হরিনাম হয়, কীর্তন হয়, মেলা বসে, পাঁপড় ভাজা জিলিপি খাওয়া হয় কড়মড় করে, চিবিয়ে চিবিয়ে চিনির রঙিন খেলনাগুলোও খাওয়া হয়, বৃষ্টিও হয়। আমাদের গ্রামে তো এসবই হয়, কিন্তু এই অশান্তি, ঝগড়া, গন্ডগোল এগুলো তো কখনো শুনিনি। ওই ওই আবার শুরু হলো। এ আবার নতুন কি? এ তো এই চিরকালের স্বভাব, কিছু না জেনে শুনে আগ বাড়িয়ে কথা বলা। এই জানিস দীপু, ওই দক্ষিণ পাড়ার ওরা নাকি কিছুতেই আমাদের রথ আগে যেতে দেবে না বলে প্ল্যান করছে। মানে ওদের রথ আগে বের করবে, করে রাস্তা একদম জ্যাম করে দেবে, আর আমাদের রথ যাতে মাঝ রাস্তায় আটকে যায়। সেটা চাইলেই তো আর হতে দেওয়া যাবে না। আর কি বা করবে দীপু? আটকাবে কি করে? আরে কিছু না কিছু তো করতেই হবে। আমরাও কি চুপ থাকবো নাকি? আমরাও একদম লাঠি সোটা নিয়ে রেডি থাকবো। বলো বীর, বলো উন্নত মম শির। ব্যাস, অনেক হয়েছে, তোমার দৌড় না আমার জানা আছে। তুমি তো হচ্ছে ওই বেলুনের মতন ফুস। ঠিক আছে, এবার আমিও প্রমাণ করে দেবো আমার রক্ত কত ডিগ্রি সেলসিয়াসে টকবগিয়ে ফোটে। এই বাজে কথা না বলে আসল কথাটা বলতো। ওরা যে আমাদের রথটা আটকানোর পরিকল্পনা করেছে, সেটা কোথায় আটকাবে? আর শুনলাম তো ওই মোহনপুরের মোড়ে ওরা এমন ভাবে রাস্তা জাম করবে যাতে আমরা রথ নিয়ে এগোতেই না পারি। আর ততক্ষণে ওরা ওই মন্দিরে পৌঁছে জগন্নাথ দেবকে স্থাপন করবে আর নিজেদের পুজোটা করে নেবে। তারপর যদি শুভক্ষণ পেরিয়ে যায়, তখন আমরা কি করব? না না, এসব আমার একদম ভালো লাগছে না। আমিও কিন্তু এবারে চুপ করে বসে থাকবো না মা। আমি এবার আমাদের বন্ধু বান্ধবদের সব জানিয়ে রাখবো, একদম রুখে দাঁড়াবো। এটা আমাদের পাড়ার সম্মান বলে কথা। কিন্তু আমি বলি কি, এই সম্মান রক্ষার জন্য অশান্তি না করে সমঝোতা করা উচিত, তাই না? গত 25 বছর ধরে তো সমঝোতার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল করা গেছে কি? সমস্যা তো থেকেই গেছে। ভালো লাগছে না, আমার আর একটু ভালো লাগছে না। মা মা মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। সত্যি দীপু, এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আমি নিজে একজন ধার্মিক মানুষ, আমি চাই এই শুভ দিনে সুষ্ঠুভাবে সবাই মিলে যেন আমরা পুজোটা করতে পারি। ঠাকুর দেবতা নিয়ে বিবাদ ভালো লাগে? একদম ভালো লাগে না। বিবাদ কি কারো ভালো লাগে মা? আমরা তো বিবাদ চাই না, ওরা চায়। ও পাড়া শুধু ইয়াংরা না, বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত এটাকে একটা প্রতিযোগিতা বানিয়ে দিয়েছে, আর যে প্রতিযোগিতায় ওদের যে করে হোক জিততেই হবে। আমি হার জিতের কথা ভাবছি না। ঠাকুর দেবতা নিয়ে প্রতিযোগিতা এটা চলে বল না? আমি আগেও বলেছি আর এখনো বলছি, ঠাকুর দেবতা নিয়ে কোনো ছেলে খেলা আমি সহ্য করিনি আর করব না, এই আমি বলে দিলাম। মা আমার কথাটা শোনো। মা শোনো না, আমি মায়ের সাথে কথা বলে আসছি। মা মা শোনো মা। না, আমিও এবার চুপ করে বসে থাকবো না, আমিও তৈরি থাকবো। ওরা যদি প্রতিযোগিতায় নামে তাহলে আমরাও জিতে দেখাবো। মেজো ঠাকুরপো শোনো, যেও না, দিচ্ছা বরকে আটকাও না। আমার বয়ে গেছে আটকাতে। এসব পোষাচ্ছে না আমার আর। আমি ঘরে যাচ্ছি, ফালতু। আরে বাবা, সমস্যাটা কি সেটা কি আমায় কেউ বলবে? এই সমস্যা একদিনের নয় ছোট বৌদি, বহু বছরের সমস্যা। আরে বাবা, তোমরা আমায় কেউ সমস্যাটা বলো, সেটাই তো কেউ আমাকে বলছো না। শুধু বলছো সমস্যা হবে, আর এমন এমন কথা বলছো যাতে সমস্যা আরো বেড়ে যায়। কেন বাবু, তুমি বুঝি মুশকিল আসান? মাসিমণি, হতেও তো পারে আমাদের অপু তো সব সমস্যা সমাধান করে ফেলে, তাই না? এটাও হয়তো করে ফেলবে। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। বেশ, অপু তোমার যদি মনে হয় তুমি সমস্যার সমাধান করতে পারো, তাহলে তুমি ঢোকো এর মধ্যে, তাই না?
ঠিক আছে, তোমরা আগে আমার সমস্যাটা তো বলো, তারপর সব সমস্যার সমাধান করে ফেলবে এই অপু মুশকিল আসান। আরে কি রে, আরে নে নে তাড়াতাড়ি হাত চালা। আরে এই দেখো, এত দেরি করে আসলি কেন? আরে কি হলো কি? আরে এত ফুল কম কেন? হ্যাঁ, তুই যেখানে হাত দিচ্ছিস ওখানটা আরেকটু বেশি করে ফুল দে বাবু। হ্যাঁ, আরেকটু উঁচুতে, আরেকটু উঁচুতে। দাদা, হ্যাঁ বলছি ফুল মনে হয় কম পড়ে যাবে, আরো আনতে হবে, আরো লাগবে। আরো লাগবে, আনতে হলে আনতে হবে। ধর, যা বাজার থেকে ফুল নিয়ে আয়, কিন্তু রথ সাজানোতে যেন কোনো ত্রুটি না থাকে। আমাদের এই দক্ষিণ পাড়া রথ যেন উত্তর পাড়া রথের থেকে অনেক বেশি সুন্দর থাকে, অনেক বেশি সুসজ্জিত থাকে। হ্যাঁ দাদা, আমাদের রথ সাজানো এবার ওদের থেকেও অনেক ভালো হবে, আপনি দেখে নেবেন দাদা। সে তো হতেই হবে। ওই উত্তর পাড়ার অনাদি মুখুজ্জি আর অবলা মুখুজ্জির মুখে কি করে চুন কালি মাখাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কিচ্ছু চিন্তা করো না কাকু, আমাদের সব প্ল্যানিং ছকাই আছে। এবার নয় এসপার নয় ওসপার হবে। তুমি চিন্তা করো না দাদা, এবার আমরা ওদের দেখিয়ে দেবো, ওরা এবার হারবেই। ইয়েস, ওরা এবার হারবেই। আরে ওরা তো চিরকালই হেরো। শোনো শোনো সর্বদমন, বলি এত রাগারাগি করো না, বেশি মাথা গরম করলে তোমার শরীর খারাপ করবে। আর তাছাড়া এত বছর এই সমস্ত করে তোমার কষ্ট লাঘব হয়েছে কি? শোনো, মেলা ফ্যাচ করো না। তোমার যদি এই রথযাত্রার অনুষ্ঠানে থাকবার হয় তাহলে তুমি থাকো, আর তা না হলে দরকার নেই। তুমি আমার কাছে বাধা দিও না। আই শোনো সকলে, এখন রথযাত্রা থেকে দুর্গাপুজোর ভাসান পর্যন্ত সমস্ত কিছুতে দক্ষিণ পাড়ায় গিয়ে থাকবে, আর উত্তর পাড়ার মাথা হেট হয়ে যাবে। এই দেখো, আবার তুমি রাগ করছো দাদা। ওই রাগেতেই তো আমার শান্তি। এতকাল ধরে উত্তর পাড়ার ওপর রাগ পুষে রেখে আমি আমার নিজেকে বাঁচিয়ে রেখেছি। ওদেরকে পায়ের তলায় পিষে ফেলতে পারলে আমার যে কি শান্তি লাগে সেটা তোমরা বুঝবে না। বুঝি দাদা, বুঝি তোমার কষ্টটা, আমরা বুঝি। বোঝো না, কিচ্ছু বোঝো না। যার হারায় সেই শুধু বোঝে, যার যায় সেই শুধু বোঝে। ওরা আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আমি ওদের জীবনের সমস্ত সুখ শান্তি তছনছ করে দেব। এবার থেকে সমস্ত কিছুতে উত্তর পাড়া আমাদের কাছে হারবেই। বাবা, 25 বছর হয়ে গেল, আর দুই পাড়ার মধ্যে বিবাদ এখনো মিটলো না। আপনাকে বললাম তো, ওই একটা ঘটনার পর ঝামেলা চলেই যাচ্ছে, এখনো পর্যন্ত বিবাদ মেটেনি। আর আপনারা, মানে উত্তর পাড়ার লোকজনরা কখনো চেষ্টা করেননি বিবাদটা মেটানোর? চেষ্টা করিনি মানে? বহু চেষ্টা করা হয়েছে। আমার বাবার বন্ধুরা, মানে পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাই চেষ্টা করেছে। সবাই ভেবেছে যে রথের দিন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রথ বার করবে, কিন্তু ওরা চায়নি। বিশেষ করে ওই সর্বদমন বাবু, উনি কিছুতেই এই ঝামেলাটা মেটাতেই চাইছে না। আচ্ছা। হ্যাঁ, এখনো রথের দিন উনি সবার সামনে দাঁড়িয়ে থেকে ঝামেলা করে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এসব করে উনি কি আনন্দ পান কে জানে। আনন্দ নয় দীপু বাবু, দুঃখ। আপনার কথা শুনে আমি যা বুঝলাম, ওনার মনে অনেক দিন ধরে অনেকটা কষ্ট জমা হয়ে রয়েছে। ওনার মনে যদি দুঃখ কষ্ট এসব থাকতো না, বিবাদ মেটানোর চেষ্টা করতো, এটাকে জিইয়ে রাখতো না উনি। আসলে আপনজন হারানোর কষ্ট তো, যার আপনজন হারায় একমাত্র সেই মানুষটাই কষ্টটা বোঝে। আর সেই মানুষটা দিক বিদিক শূন্য হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়। অপু, আপনজন হারানোর কষ্ট যে কি সেটা তো আমি জানি। আমি তো আমার ছোট্ট বোনটাকে হারিয়েছি। জানি দীপু বাবু, আর এটাও জানি যে কেউ হয়তো আপনজন হারানোর কষ্টটাকে নিজের চোখের জল ফেলে প্রকাশ করে, আবার কেউ হয়তো সেই কষ্টটাকে নিজের অদৃষ্টের প্রতি চরম অভিমান হিসেবে নিজের মনের মধ্যে জমিয়ে রাখে। আর সেই অভিমান যে কখন রাগে পরিণত হয়, আর সেই রাগ যে কখন মানুষের ক্ষতি করে ফেলে,
সেটা সে নিজেও বুঝতে পারে না। অপু, যা ক্ষতি হবে সেটা মিটিয়ে নেওয়া যাবে, সেটাকে সামলে নেওয়া যাবে, কিন্তু আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি সহ্য করতে পারবো না অপু। তুমি কি সার্চ করছো গো ছোট বৌদি? কিছু না, তোমাদের এখন বলতে পারবো না, সময় হলে তোমরা ঠিক জানতে পারবে। এই রথযাত্রা নিয়ে যে প্রবলেম, যে অশান্তি দুই পাড়ার মধ্যে, তা আজ আমায় চিরকালের জন্য মেটাতেই হবে। আমার কোনো ক্ষতি হবে না দীপু অ্যাসিস্ট্যান্ট? আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আপনার নিজের আর অপু গোয়েন্দা সাজতে হবে না, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম গোয়েন্দাগিরি আমি চাই না। আপনি কোনো রকম ঝামেলা, বিবাদ, গন্ডগোলের মধ্যে জড়াবেন না, প্লিজ অপু। ঠিক আছে, আমি তাহলে যাবই না। কেন যাবেন না আপনি? আপনি যাবেনও, আনন্দও করবেন। অপু, আমি জানি আপনার ওখানে গেলে খুব ভালো লাগবে। আপনি শুধু এই ঝামেলা, ঝগড়া, অশান্তি থেকে একটু দূরে থাকবেন, প্লিজ। আসলে অপু, এই ব্যাপারে আমি আপনাকে খুব ভয় পাই। আচ্ছা, অশান্তি দেখলেও চুপ করে থাকবো, মেটাতে যাব না? এসব গন্ডগোল মেটানোর জন্য বড়রা আছে অপু, আপনি প্লিজ দয়া করে এসবের মধ্যে জড়াবেন না। আর শুনুন, মা কিন্তু খুব রাগ করবে, আমি বলে দিলাম। হয়তো দেখবেন সবার সামনে আপনাকে অপমান করে দিয়েছে। অপু, আপনি রথযাত্রার আনন্দের পার্টি থাকুন, এসব বিবাদের পার্টির মধ্যে প্লিজ জড়াবেন না, প্লিজ। আপনি রেডি হয়ে নিন, আমি ফ্রেশ হয়ে আসছি। সমস্যাটা আমাকে মেটাতেই হবে, আর যা করার আমাকে আজকে রথযাত্রা শুরুর আগে করতে হবে। এই 25 বছরের অশান্তি আমাকে আজকে মেটাতেই হবে, কিন্তু কি করে মেটাবো? হ্যাঁ, সোনারগঞ্জে আমাদের গ্রামে দেখেছি, যখন দুই পাড়ার মধ্যে ধান কাটা নিয়ে কোনো সমস্যা হতো বা জল নিয়ে কোনো অশান্তি হতো, তখন বিডিও ম্যাডাম বুদ্ধি খাটিয়ে দুই পাড়ার লোক ডেকে কি সুন্দর করে সবটা সমাধান করে দিতেন। আর এই হালি শহরের উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার ঝামেলাও কাউকে দায়িত্ব নিয়ে ঠিক করে দিতে হবে, আর সেই দায়িত্ব নেবে এই অপু। কিন্তু কি করে? আমি চাকরি করব না দীপু বাবু। আজ আমি যদি চাকরির পরীক্ষাগুলো দেয়া বন্ধ না করতাম, যদি পড়াশোনাটা চালিয়ে যেতাম, তাহলে হয়তো ভবিষ্যতে আমিও একদিন বিডিও হতে পারতাম। আমি তো এই স্বপ্নটাই দেখতাম, বিডিও হয়ে মানুষের সেবা করব, সব সমস্যার সমাধান করে দেব। হ্যাঁ, আমি তো চাকরি না করেও এই কাজটা করতে পারি। আর আজ আমি এটাই করব, এটাই করব। আন্টিমান তো এই অশান্তিটাকে নিয়ে মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন, আর আজ আন্টিমান যতই রাগ করুক না কেন, এই 25 বছরের ঝামেলা, অশান্তি আমি মিটিয়ে দেব। এই ঝামেলা, অশান্তি মিটিয়ে দিয়ে আমি তাদের মনে শান্তি আবার ফিরিয়ে আনবই, আর এটা আমাকে পারতেই হবে। মেঘা, বর্ষা, বর্ষা, শোনো না, বলছি তোমার ল্যাপটপটা দেবে, একটু দরকার ছিল। হ্যাঁ নাও না, ওয়াইফাই কানেকশনও আছে। কি করবে, মেল চেক করবে? না না, অন্য একটা কাজ আছে। আচ্ছা ছোট বৌদি, তুমি যে বলছো এখন ল্যাপটপে বসবে, দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি রথযাত্রায় যাব বলে। আর জেঠিমণি যদি একবার জানতে পারে না যে তুমি রেডি হওনি, ল্যাপটপে বসে আছো, তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। আর জানো তো, খুব মজা হবে, খুব হইচই হবে।
তার সাথে অশান্তিও হবে এবার। না, অশান্তিটা এবার আর হবে না। মানে তুমি কি সার্চ করছো গো ছোট বৌদি? কিছু না, তোমাদের এখন বলতে পারবো না, সময় হলে তোমরা ঠিক জানতে পারবে। মেঘা, আমি একটু কাজটা করে নি প্লিজ। আমি কি সার্চ করব সেটা এখন মেঘা, বর্ষা কাউকে কিচ্ছু বলা যাবে না। কিন্তু এই রথযাত্রা নিয়ে যে প্রবলেম, যে অশান্তি দুই পাড়ার মধ্যে, তা আজ আমায় চিরকালের জন্য মেটাতেই হবে, মেটাতেই হবে।